ভূতের গল্প না, সত্যি। কে কে? আরে সমীরের মা, তাড়াতাড়ি চলো, দেখো সমীরের কি হয়েছে। এখন যে ঘটনাটার কথা তোমরা শুনতে চলেছ, সেটা তোমরা শুনলে তোমাদের কেমন অনুভূতি হবে সেটা জানি না, কিন্তু যাদের সাথে এই ঘটনাটি ঘটেছে তারা আজও এই ঘটনাটার কথা মনে করে শিউরে ওঠে। ভূতের গপ্প না সত্যির আজকের নিবেদন। এই যাত্রায় সমীর জোর বেঁচে গেল। কলকাতার ছেলে সমীর, এখন সে অজ্ঞান অবস্থায় পড়ে আছে তার পাড়ার ক্লাবে। সমীরদের মুদিখানার দোকান বেশ ভালোই চলত। বাড়িতে কেবল 3 জন সদস্য, সমীর আর তার বয়স্ক বাবা মা। তার বাবা মা ঠিক করে এ বাড়ি তার ছেলের একটা বিয়ে দেবে। সেই মতো তারা 2-1টা মেয়েও দেখতে শুরু করে। তখনও পর্যন্ত সমস্ত কিছুই ঠিকই ছিল। একটা মেয়েকে তার বাবা মার খুব পছন্দ হয় এবং সমীর তাতে মত দিলে তাদের বিয়ের কথা ঠিক হয়। 1 মাস পরেই সমীর ও রুমার বিয়ে। কোথাও কিছু নেই, বিয়ের মাত্র 15 দিন আগে সমীর হঠাৎ বলে এই বিয়ে সে করবে না, কারণ তার নাকি এখন রেশমাকে পছন্দ। তার বাবা মা কিছুই বুঝতে পারে না, কে এই রেশমা, হঠাৎ এর খোঁজ সমীর পেল কোথা থেকে। সমীর তাদের জানায় সে নাকি 2 দিন আগে যখন মেদিনীপুর গেছিল তার মামার বাড়ি বিয়ের কার্ড দেওয়ার জন্য, সেখানেই তার সাথে দেখা হয় রেশমার। রেশমার ঘন কালো চুল কোমর পর্যন্ত, গায়ের রং সোনার মতো উজ্জ্বল, টিকালো নাক, মৃদু হাসি। তার সুন্দর চোখের মায়ায় সমীর মুগ্ধ হয়ে যায় এবং সমীর তখনই মনে মনে ঠিক করে যে সে রেশমাকেই বিয়ে করবে এবং রেশমাও রাজি হওয়ার ফলে সমীর এখন চায় যে সে এখন রুমা না, রেশমাকেই বিয়ে করবে। কিন্তু সমীর আর রুমার বিয়ের কার্ড সমস্তই মানুষকে বিতরণ করা হয়ে গেছে। ছেলের এই পাগলামি দেখে সমীরের বাবা খুবই রেগে যায় এবং বলে তাকে রুমার সাথেই বিয়ে করতে হবে, কারণ সে রুমার পরিবারকে বিয়ে ভাঙার কথা বলে নিজের এবং তাদের সম্মান নষ্ট করতে চায় না। কিন্তু সমীর রেশমার সাথে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় এবং সেই সন্ধ্যায় সে বাড়ি ছেড়ে চলে যায় মেদিনীপুর। একটি মন্দিরে গাছের তলায় সে রেশমার সাথে বিয়ে করে এবং সেই রাতেই সে আর রেশমা বাসে করে কলকাতার পথে রওনা দেয়। তারা যে বাসে ওঠে সেই বাসটি ছিল কলকাতায় আসার শেষ বাস। মাঝ রাস্তা দিয়ে তারা ওঠে সেই বাসে। তারা বাসে উঠে দেখে বাসটা পুরোটাই ফাঁকা, কেবল তারা 4 জনই উপস্থিত সেই বাসে।
গাড়ির ড্রাইভার, কন্ডাক্টর সমীর ও রেশমা। তারা দরজার সামনের সিটটি ছেড়ে তার পরের সিটে জানলার পাশে গিয়েই বসে। জানলার পাশে ছিল রেশমা এবং সমীর তার সাথে কথা বলছিল। যখন সমীরের নজর যায় সেই কন্ট্রাক্টরটার দিকে, সমীর দেখে সেই কন্ট্রাক্টরটা তাদের দিকে কেমনভাবে একটা তাকিয়ে আছে। সমীর এই ব্যাপারটা অতটা গুরুত্ব দেয় না এবং কিছুক্ষণ পরই সে কন্ট্রাক্টরটাকে ডেকে টাকা দেয় 2টি টিকিট কাটার জন্য। কিন্তু কন্ট্রাক্টরটা তাকে একটাই টিকিট কেটে টাকা দিয়ে চলে যায়। সমীর অবাক হয়ে যায়। তার বলার সত্ত্বেও কন্ট্রাক্টরটি একটাই টিকিট কাটে এবং নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। গাড়িটি বেশ ভালোই জোরে চলছিল আর সমীর রেশমার সাথে কথা বলছিল। হঠাৎ ড্রাইভার জোরে ব্রেক কষে। সমীর দেখে কন্ট্রাক্টরটি তার দিকে ছুটে আসছে এবং সমীরের হাতটি ধরে টান মেরে বলে, তাড়াতাড়ি চলো, বাস থেকে নেমে যাও। সমীর কিছু বুঝে পায় না। সমীর বলে, ওখানে আমার স্ত্রী আছে। কিন্তু কন্ট্রাক্টরটা তাকে টানতে টানতে দরজার সামনে নিয়ে চলে আসে। সমীর দেখে এত চেঁচামেচি এবং ধস্তাধস্তির মাঝেও রেশমা চুপচাপ সেখানে বসে। সমীরকে ট্রেনে বাসে থেকে নামিয়ে একটা মন্দিরে এনে বসায়। তখন সমীর চিৎকার করছে, রেশমা আমার স্ত্রী এখনো বাসে একা বসে আছে। কন্ট্রাক্টরটি চাপা গলায় তাকে বলে, পকেট থেকে ফোনটা বার করে নিজের ছবিটা তুলে একবার দেখো। সমীর তার কথা মতন নিজের ছবি তুলে ফোনে দেখতেই সে দেখে তার মাথার অর্ধেক চুল নেই এবং মাথা থেকে অনবরত রক্ত ঝরছে। কন্ট্রাক্টরটি তাকে জানায়, সে টিকিট কাটার পর নিজের জায়গায় গিয়ে যখন বসে, সে আয়নায় লক্ষ্য করে এক ডাইনি তার ঘাড়ের উপর বসে। তার মাথার চুলগুলি ছিঁড়ছে আর তার কানের সামনে মুখটা নিয়ে এসে জোরে জোরে হাসছে। সমীর যাকে অতীব সুন্দরী নারী ভেবে বিয়ে করেছিল, আসলে সে হলো একটি ডাইনি। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই পরিবেশনটি? পছন্দ হলে অবশ্যই লাইক করো, আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না।